আমি আগস্টের 5 তারিখের পর থেকে, এর আগে তো কথা বলতে পারতাম না, কয়েকটা অনুষ্ঠানে আমি বলেছি বাংলাদেশের প্রশাসনে বিশেষ করে অন্য যে বিভাগগুলো আছে সবগুলো বাদ, পুলিশ প্রশাসনে যারা আছে আমি বারবার আহ্বান জানাচ্ছি এবং সামনেও জানাবো জোরালোভাবে ইনশাআল্লাহ, যে এদের 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা তারা ডিউটি করবে ওভার টাইম হিসাবে তাদের এই টাকা দেওয়া লাগবে। আমার মনে হয় পৃথিবীতে একটাই চাকরি আছে যার ওভার টাইমের বেতন নেই, আছে? নেই। এইটা একটা অবিচার না? বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিলে এখনো এদের এই বৈষম্যটা দূর হয়নি। এটা দূর করা দরকার। ওনাদের যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ আইজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদেরকে সহ বিশেষ করে আমাদের দেশের অভিভাবক এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন, মোহাম্মদ আর কি ইউনূস, 2টা নবীর নাম অন্তত যে কোনো একটা নবীর কাজ তো করা লাগবে। আর 2 নবী ছিলেন বৈষম্যের বিরুদ্ধে। আপনি ইউনূস নবীর জীবনী পড়ে দেখেন, বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর জীবনী ব্যয় হয়েছে মানুষের কল্যাণে, এর ভেতরে মিথ্যা আছে? সুতরাং আমরা চাই এবং দাবি জানাচ্ছি জোরালোভাবে। হ্যাঁ, আমার দোলা ভাই প্রশাসনে আছি এই জন্যে বলছি তা না, আমি নিজে তাদের পাশে থেকে তাদের কষ্ট দেখেছি। কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে এই পোশাকটাকে আজ এদেশের মানুষ অনেকে ঘৃণা করে না। কিছু মানুষের কারণে সবাই কালার করলে তো একটা অবিচার হয়ে যাবে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক, এটা আমরাও চাই। কিন্তু যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, পৃথিবীতে কোনো কাজ যেহেতু 8 ঘন্টার উপরে গেলেই তারে আমি দেখেছি ওভার টাইমের হিসাব করে বেতন দেওয়া লাগে। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আল্লাহ ছোট বয়সে আমারে নিয়ে গেল, অল্প বয়সে, আমি তো দেখেছি 8 ঘন্টার উপরে। কাউকে যদি 10 ঘন্টা ডিউটি করা লাগে, 10 ঘন্টার পরে যা করবেন তার হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমরা চাই এটা যদি তাদের দেওয়া হয় তাদের দুর্নীতির সংখ্যাও কমবে। আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব সেদিন এসেছিল কুষ্টিয়াতে, ওনাকে বলেছিলাম যে এইটা করলে হয়। তো উনি উত্তর দিল যে এটা করলেও কিছু পুলিশ আছে তারা চরিত্র ভালো হবে না। হবে না তো সে পরে, আগে আপনি এটা করিয়ে দেন না কেন? 2 নম্বরে তাদের যে বিভাগটা আছে, পুলিশের যে বিভাগ, আমরা চাই এরা আলাদা থাকবে, সেপারেট থাকবে। এদের বাংলাদেশে কোনো নেতা নেত্রী নেতা খেতার কথা মতো চলা লাগবে না, এরা চলবে ওদের আইজির কথা মতো। ওদের বিভাগটা আলাদা করে দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত করতে কোনো বিভাগ লাগবে না, শুধু পুলিশই যথেষ্ট। কারণ পোশাকটার সম্মান এখনো অনেকেই করে, আর এটা সম্মানের এই পোশাক। আল্লাহ তাদের 2টা চোখকে যে জাহান্নামে দেবে না তার হাদিস হচ্ছে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কাঁদে, আর যারা জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে। বলেন সে যা দিনের বেলা 12টা থেকে এসে এখন 11:30 12টা বাজবে, তাহলে মানে 24 ঘন্টা আজকে তাদের ডিউটি পালন করা চলছে। তো 8 ঘন্টার পরে তো যা করলো, এখনো তো কয় ঘন্টা ডিউটি করেছে? 16 ঘন্টা বেশি, 3 8 24 না? এই 16 ঘন্টার টাকা তো তাদের সরকার দেবে না। আমরা এটা আহ্বান জানাচ্ছি, তাদের আল্লাহ রসুল তো যা দেওয়ার দিয়েছে এবং সামনে দেবে, কিন্তু দুনিয়াতেও যেন তাদের এই বৈষম্য দূর করি, সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার তৌফিক দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সম্মতি দান করেন, বলে না আমিন। প্রশাসনে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু যারা বাংলাদেশে জামাত ইসলামী করে তাদের, যারা চরমনার পীরের মুরিদ হয়েছে তাদের? বলেন, সবার জন্য যেহেতু আজকের অনুষ্ঠান সাজিয়েছেন, পরিবেশের কারণে হয়তো মানুষের সংখ্যা কম, মানুষ কম বেশি এটা ম্যাটার করে না, কারণ জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কমই হবে। জান্নাতের সংখ্যা আল্লাহ বেশি বানিয়েছে না জাহান্নামের? বলেন বলেন।
আমরা জানি জান্নাত 8টা, জাহান্নাম না একটাই, কিন্তু স্তর আল্লাহ বানিয়েছেন। যে যেই কাজ করবে তার অপরাধ বা তার নেক কাজ হিসাবে আল্লাহ তাকে ওই স্তরে রাখবে। জান্নাতের স্তর আমি কোরআন শরীফে প্রায় 100টার উপরে পেয়েছি। এমন কিছু কিছু স্তরের নাম আছে আমরা অনেকে জানি না। জাহান্নামেরও স্তর এরকম আছে, অন্তত 70টার উপরে আমি পেয়েছি। তো সেই হিসাবে জান্নাতের সংখ্যা অনেক বেশি, তার স্তরের সংখ্যা। জাহান্নামের সংখ্যা একটু কম। কিন্তু জান্নাতে মানুষ বেশি যাবে না জাহান্নামে মানুষ বেশি যাবে? সংখ্যা কম, মানুষ বেশি যাবে, তার মানে গাদাগাদি করে থাকা লাগবে। আর জান্নাত বেশি, মানুষ কম। এক একজন মানুষকে আল্লাহ যদি জান্নাত দান করে, যারা একেবারে নিম্ন জান্নাত দেবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সেই হিসাবে বলছি, আমরা যারা এসেছি এখানে মানুষ কম বেশি এটা আমরা লক্ষণীয় বিষয় না, আমরা জান্নাতি মানুষ। নবীজি যেহেতু জানিয়েছেন যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে নবীর এই কথা 100 ভাগ মিথ্যা না সত্য? সেই হিসাবে এটা মনে হয় খেলার মাঠ নাকি ঈদগাহ মাঠ, মাদ্রাসার মাঠ, মাটি হোক, কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ আসতে পারে না। এই ছেলে কিছু লাগবে না, বসো, কিচ্ছু লাগবে না। জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআন জানিয়েছে যদি আল্লাহ জান্নাতে কাউকে প্রবেশ করায়, তাকে আর কোনোদিন আল্লাহ বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। তো এটা যদি জান্নাতের বাগান সত্যি আমরা বিশ্বাস করি, জাহান্নামী কোনো মানুষ এখানে আসতে আল্লাহ দেবে? বলেন। তার মানে এই আয়াত এবং হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এটা যা আছি আমরা সবাই জান্নাতি। না, আজকে থেকে আর নামাজ কালাম দরকার নেই, আর জান্নাতে তো চলেই গেছি। না, জান্নাতে চলে গিয়েছি, টিকিয়ে রাখার জন্য আপনাকে মাস্ট বি, অবশ্যই এই পৃথিবীতে নামাজ রোজার যে শিক্ষাগুলো আছে এখানে নেওয়া লাগবে। যেহেতু এটা মাদ্রাসার মা, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে সেই 12টা থেকে বসে আছে ওনারা। আসলে আপনারা মিস্টেক করে ফেলেছেন প্রচারে। এটা দেওয়ার দরকার ছিল বাদ মাগরিব, দিয়েছে বাদ জোহর। ওনারা সেই আশায় এসে বসে আছে। প্রায় 10-12 জন প্রশাসনের ভাইরা যারা আজকে কষ্ট করেছে, তাদের পুরা এই কষ্ট যেন ইবাদত হিসাবে কবুল হয়। আমি আগস্টের 5 তারিখের পর থেকে, এর আগে তো কথা বলতে পারতাম না, কয়েকটা অনুষ্ঠানে আমি বলেছি বাংলাদেশের প্রশাসনে, বিশেষ করে অন্য যে বিভাগগুলো আছে সবগুলো বাদ, পুলিশ প্রশাসনে যারা আছে, আমি বারবার আহ্বান জানাচ্ছি এবং সামনেও জানাবো জোরালোভাবে ইনশাআল্লাহ, যে এদের 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা তারা ডিউটি করবে, ওভার টাইম হিসাবে তাদের এই টাকা দেওয়া লাগবে। আমার মনে হয় পৃথিবীতে একটাই চাকরি আছে যার ওভার টাইমের বেতন নেই। আছে? নেই। এইটা একটা অবিচার না? বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিলে এখনো এদের এই বৈষম্যটা দূর হয়নি। এটা দূর করা দরকার। ওনাদের যিনি দায়িত্বে আছেন, সর্বোচ্চ আইজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাদেরকে সহ বিশেষ করে আমাদের দেশের অভিভাবক এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন, মোহাম্মদ আর কি ইউনূস, 2টা নবীর নাম, অন্তত যে কোনো একটা নবীর কাজ তো করা লাগবে। আর 2 নবী ছিলেন বৈষম্যের বিরুদ্ধে। আপনি ইউনূস নবীর জীবনী পড়ে দেখেন, বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর জীবনী ব্যয় হয়েছে মানুষের কল্যাণে। এর ভেতরে মিথ্যা আছে? সুতরাং আমরা চাই এবং দাবি জানাচ্ছি জোরালোভাবে। হ্যাঁ, আমার দোলা ভাই প্রশাসনে আছি এই জন্য বলছি তা না, আমি নিজে তাদের পাশে থেকে তাদের কষ্ট দেখেছি। কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে এই পোশাকটাকে আজ এদেশের মানুষ অনেকে ঘৃণা করে না। কিছু মানুষের কারণে সবাই কালার করলে তো একটা অবিচার হয়ে যাবে।
যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক, এটা আমরাও চাই। কিন্তু যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, পৃথিবীতে কোনো কাজ যেহেতু 8 ঘন্টার উপরে গেলেই তারে আমি দেখেছি ওভারটাইমের হিসাব করে বেতন দেওয়া লাগে। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আল্লাহ ছোট বয়সে আমারে নিয়ে গেল, অল্প বয়সে, আমি তো দেখেছি 8 ঘন্টার উপরে। কাউকে যদি 10 ঘন্টা ডিউটি করা লাগে, হ্যাঁ 10 ঘন্টার পরে যা করবেন তার হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমরা চাই এটা যদি তাদের দেওয়া হয় তাদের দুর্নীতির সংখ্যাও কমবে। আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব সেদিন এসেছিল কুষ্টিয়াতে, ওনাকে বলেছিলাম যে এইটা করলে হয়। তো উনি উত্তর দিল যে এটা করলেও কিছু পুলিশ আছে তারা চরিত্র ভালো হবে না। হবে না তো সে পরে, আগে আপনি এটা করিয়ে দেন না কেন? 2 নম্বরে তাদের যে বিভাগটা আছে, পুলিশের যে বিভাগ আমরা চাই এরা আলাদা থাকবে, সেপারেট থাকবে। এদের বাংলাদেশে কোনো নেতা নেত্রী নেতা খেতার কথা মতো চলা লাগবে না, এরা চলবে ওদের আইজির কথা মতো। ওদের বিভাগটা আলাদা করে দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত করতে কোনো বিভাগ লাগবে না, শুধু পুলিশই যথেষ্ট। কারণ পোশাকটার সম্মান এখনো অনেকেই করে, আর এটা সম্মানের এই পোশাক। আল্লাহ তাদের 2টা চোখকে যে জাহান্নামে দেবে না তার হাদিস হচ্ছে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কাঁদে, আর যারা জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে। বলেন সে যা দিনের বেলা 12টা থেকে এসে এখন 11:30 12টা বাজবে, তাহলে মানে 24 ঘন্টা আজকে তাদের ডিউটি পালন করা চলছে। তো 8 ঘন্টার পরে তো যা করলো, এখনো তো কয় ঘন্টা ডিউটি করেছে? 16 ঘন্টা বেশি, 3 24 না? তো এই 16 ঘন্টার টাকা তো তাদের সরকার দেবে না। আমরা এটা আহ্বান জানাচ্ছি, তাদের আল্লাহ রসুল তো যা দেওয়ার দিয়েছে এবং সামনে দেবে, কিন্তু দুনিয়াতেও যেন তাদের এই বৈষম্য দূর করি, সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার তৌফিক দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সম্মতি দান করেন, বলেন আমিন। প্রশাসনে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু যারা বাংলাদেশে জামাত ইসলামী করে তাদের, যারা চরমনার পীরের মুরিদ হয়েছে তাদের? বলেন, সবার জন্য যেহেতু আজকের অনুষ্ঠান সাজিয়েছেন, পরিবেশের কারণে হয়তো মানুষের সংখ্যা কম, মানুষ কম বেশি এটা ম্যাটার করে না, কারণ জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কমই হবে। জান্নাতের সংখ্যা আল্লাহ বেশি বানিয়েছে না জাহান্নামের? বলেন বলেন। আমরা জানি জান্নাত 8টা, জাহান্নাম না একটাই, কিন্তু স্তর আল্লাহ বানিয়েছে। যে যেই কাজ করবে তার অপরাধ বা তার নেক কাজ হিসাবে আল্লাহ তাকে ওই স্তরে রাখবে। যে জান্নাতের স্তর আমি কোরআন শরীফে প্রায় 100টার উপরে পেয়েছি, এমন কিছু কিছু স্তরের নাম আছে আমরা অনেকে জানি না। জাহান্নামেরও স্তর এরকম আছে, অন্তত 70টার উপরে আমি পেয়েছি। তো সেই হিসাবে জান্নাতের সংখ্যা অনেক বেশি, তার স্তরের সংখ্যা, জাহান্নামের সংখ্যা একটু কম। কিন্তু জান্নাতে মানুষ বেশি যাবে না জাহান্নামে মানুষ বেশি যাবে? সংখ্যা কম, মানুষ বেশি যাবে, তার মানে গাদাগাদি করে থাকা লাগবে। আর জান্নাত বেশি, মানুষ কম। এক একজন মানুষকে আল্লাহ যদি জান্নাত দান করে, যারা একেবারে নিম্ন জান্নাত দেবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সেই হিসাবে বলছি, আমরা যারা এসেছি এখানে মানুষ কম বেশি এটা আমরা লক্ষণীয় বিষয় না, আমরা জান্নাতি মানুষ। নবীজি যেহেতু জানিয়েছেন যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে নবীর এই কথা 100 ভাগ মিথ্যা না সত্য? সেই হিসাবে এটা মনে হয় খেলার মাঠ নাকি ঈদগাহ মাঠ, মাদ্রাসার মাঠ, মাটি হোক, কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ আসতে পারে না। এই ছেলে কিছু লাগবে না, বসো, কিচ্ছু লাগবে না। জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআন জানিয়েছে যদি আল্লাহ জান্নাতে কাউকে প্রবেশ করায় তাকে আর কোনোদিন আল্লাহ বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। তো এটা যদি জান্নাতের বাগান সত্যি আমরা বিশ্বাস করি, জাহান্নামী কোনো মানুষ এখানে আসতে আল্লাহ দেবে? বলেন বলেন।
তার মানে এই আয়াত এবং হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এটা যা আছি আমরা সবাই জান্নাতি। না, আজকে থেকে আর নামাজ কালাম দরকার নেই, আর জান্নাতে তো চলেই গেছি। না, জান্নাতে চলে গিয়েছি, টিকিয়ে রাখার জন্য আপনাকে মাস্ট বি অবশ্যই এই পৃথিবীতে নামাজ রোজার যে শিক্ষাগুলো আছে এখানে নেওয়া লাগবে। যেহেতু এটা মাদ্রাসার মান করাল কোরআনা ফাস্তাসাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। এজহার মানে আমরা এই যে মাদ্রাসায় মনে হয় এনারা পড়ায় যে এজহার, একলা, বেদগাম, একফা পড়ায় না? এজহার মানে শুধু স্পষ্ট না, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে স্পষ্ট করা তো আছে। তাহলে এজহারের যতগুলো অর্থ আমরা পাই প্রায় 33টার উপরে আছে, আমি পেয়েছি। তার একটা অর্থ হচ্ছে এজহার মানে বিজয় করা। কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে, এ বাংলাদেশে কি সবাই এই লাইনে আছে? এই জবাব দেন। এটা ক্লাস চলছে কোরআনের, আমার বিশ্ববিদ্যালয়ে আমি এভাবেই ক্লাস করেছি। বিশেষ করে ডক্টর লোকমান, ওনার এক একটা শব্দের ব্যাখ্যা এইভাবে করত। এই জন্য কখন 45 মিনিট চলে যায় আমরা টেরই পেতাম না। আর আমি এমনও স্যারের ক্লাস করেছি, ঘন্টা পার হয়ে যাচ্ছে, ও ছাতা কি বলছে ও নিজেও বোঝে না, আমিও বুঝি। অন্তত আপনি আধা ঘন্টা শোনেন, এখান থেকে যেন আধা ঘন্টায় কিছু নিয়ে বাড়ি যাওয়া যায়, ঠিক আছে না? কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে, বলেন এই যে দেশে এখন প্রায় 18 কোটির উপরে মানুষ, 92% আমরা মুসলমান, অন্য ধর্মের কথা বাদ দিলাম, আমরা যারা এই 92% মুসলমান এই দেশে কোরআন অন্তত না পড়লেও বিশ্বাস করি না? বলেন বলেন। কিন্তু হাদিসের দ্বিতীয় শব্দ কি? ফাস্তাজহারাহু। এই যে মাঝখানে ফা আছে, ফা আরবি গ্রামার অনুযায়ী, বালাগাত মানতেক অনুযায়ী আমি 19টা অর্থে ব্যবহার পাই। এখানে আজকের মাহফিলের সভাপতি উনি মনে হয় সহসুপার না সুপার, অবশ্যই কামেল পাস, অনার্স মাস্টার্স করা, নাই তো ওই জায়গায় যেত না। এখানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে অবশ্যই দাওরা পাস, নাই কামেল পাস। এই ফা শব্দটা 19টা অর্থে আসে। আমি 13 নাম্বার কায়দায় পেয়েছি বালাগাত মানতেকের ভেতরে। আপনার নবীজি আন্দাজে তো কোনো শব্দ মুখ দিয়ে বের করার কথা না, আমাদের মতো কি বাঁচাল নাকি? যা মনে আসে তাই বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল তাকে কিছু না বলে। জিবরাইল পর্যন্ত একটা কথাও আমাদের সামনে, নবীজির সামনে বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে বলতে না বলে। তার মানে নবীজি যা বলেছেন কার কথা? ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহর কথাই। কোরআন শরীফটা ডাইরেক্ট, আর নবীজি যেগুলো বলেছে হাদিস আমরা মনে করি ওটা ইনডাইরেক্ট। মাতলু গয়রে মাতলু বলা হয়, একটু ভালো করে খেয়াল করেন। ফাস্তাজহারাহু এ শব্দের মাঝে ফাটা কেন দিয়েছেন তিনি? কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন যদি কেউ 4টা বিষয় খেয়াল করে পড়ে, কোরআন যদি কেউ শুদ্ধ করে পড়ে। এখানে যেহেতু করা শব্দটা এসেছে, আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম পুরা কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ 3টা শব্দ দিয়েছেন, করা, রাতালা আর তালাওয়া। এই 3টা শব্দের অভিধান দেখেন, 4টা বিষয় পাবেন। আমি অনেকগুলো অভিধানের কিতাব দেখেছি, এর অর্থ বের করার পরে পরে মিলালাম তাফসিরের সাথে হাদিসের সাথে, পুরাপুরি আমি পাইনি। ডাক্তার জাকির নায়েক, ওনার 13 খণ্ড লেকচার আছে, এগুলো বাংলায় ডাবিং করা ছিল। পরবর্তীতে আমি একটা লেকচারে দেখি এই শব্দের ব্যাখ্যায় তিনি 4টা বিষয় নিয়ে এসেছেন। কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চায়, কমপক্ষে তার 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে তার শুদ্ধ করে পড়া লাগবে। কি করে? 2 নম্বরে ওটা বুঝতে হবে, 3 নম্বরে ওটা জীবনে সে যেন মানে,
4 নাম্বারে ওটা মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে কয়টা বলেন বলেন? আমি সবাইকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, বলেন তো কোরআন শরীফ আমরা যারা পড়ি, হয়তো শুদ্ধ করে আমরা পড়ি অনেকে, এ হকটা আদায় হয়েছে। এখানে বাম পাশে যে 2 জন বসে আছে, এদিকে তাকান, এনারা 2 জন শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে, আমরা বিশ্বাস করি। 2 নম্বরে ওনারা বোঝে কোরআন শরীফ, কি কথা বুঝতেছে? 2 জনে আলেম। 3 নম্বরে ওনারা যতটুকু পড়েছে ব্যক্তিগত জীবন, সর্বোচ্চ পারিবারিক জীবন এ পর্যন্ত মানতে পারে। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে মানা ওনাদের না, ওনাদের বাবাদের দ্বারা সম্ভব এখন। বলেন বলেন? তাহলে শর্ত পেলাম কয়টা?